মাত্র 4টি উপকরণের মাধ্যমে খুব সহজেই বাড়িতে এই আইসক্রিমটা বানিয়েছি। আমের মরশুমে আইসক্রিমটাই বাদ দিয়ে দেবো, তা কি হয়? প্রথমে একটা আমকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে হাফ চামচ আতপ চাল আর 5 থেকে 6টা কাজু। তোমরা চাইলে এখানে আলমন্ড বাদামও ইউজ করতে পারো। আমার কাছে ভেজানো ছিল না, তাই আমি আর ইউজ করিনি। ওই কাজু আর আতপ চালের পেস্ট একটা তৈরি করে নেব। আমি এখানে 600 ml দুধ ইউজ করেছি। তোমরা কিন্তু অবশ্যই বেশি করে নেবে, কারণ আইসক্রিমটা খেতে এতটাই ভালো হয় যে আমার আইসক্রিমটা 10 মিনিটেই শেষ হয়ে গিয়েছিল। আর আইসক্রিম খেতে কে না ভালোবাসে বলো? বাচ্চা থেকে বুড়ো সবাই ভালোবাসে। আর তোমরা ইজিলি এই আইসক্রিম 1 থেকে 2 সপ্তাহ ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবে, তাই বেশি করে বানালেও কোনো অসুবিধা হবে না। নেক্সট টাইম আমি আরও 2 থেকে 3 রকমের আম দিয়ে কী করে আইসক্রিম বানানো যায় সেটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এবারে আমি যে 600 ml দুধটা নিয়েছিলাম সেটা ভালো করে ঘন করে জাল করে নেব। যখন দেখব অনেকটা ঘন হয়ে এসেছে, তখন ওই পেস্ট করে রাখা চাল আর বাদামের ওটা আমি মিক্স করে দেব। আর মিক্স করার টাইমে কন্টিনিউ নাড়াতে হবে যাতে তলায় না লেগে ধরে। এবারে দেখবে দুধের এই মিশ্রণটা জাল করতে করতে অনেকটাই ঘন একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তো যখন দেখবে অনেকটা থিকনেস চলে আসছে, অনেক ঘন হয়ে গেছে, তখন বুঝবে যে এটা হয়ে গেছে। তখন এটাকে গ্যাসের থেকে বন্ধ করে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাবার পরে একটি ব্লেন্ডারে আমি 3 চামচ চিনি নিয়েছি। তোমরা চাইলে চিনির পরিমাপটা বাড়িয়েও দিতে পারো বা কমিয়েও দিতে পারো। ওই চিনি, দুধের মিশ্রণ আর ব্লেন্ড করে রাখা আমটা দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নিয়ে যে কোনো একটা টিফিন বক্সে ভরে দিয়ে 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো আইসক্রিম। তোমরা চাইলে যদি তোমাদের চটজলদি খেতে ইচ্ছে করে তাহলে 5 থেকে 6 ঘন্টার মধ্যেও তৈরি করে নিতে পারো। দেখবে আমাদের ডিপ ফ্রিজের সামনে একটা হাই বা লো বলে অপশান থাকে। তোমরা যদি ওই অপশানটাতে গিয়ে হাই করে রাখো তাহলে 5 থেকে 6 ঘন্টার মধ্যে আইসক্রিমটা জমে যাবে। আমার যখন চটজলদি মন চায় খেতে, তখন আমি ওটাকে হাই করে রাখি। আমার আইসক্রিম তোলার এই স্কিউবটা ছিল না বলে আমি এই হাতাটা দিয়ে তুলেছি। তোমরা এই প্রসেসে একদিন ট্রাই করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আমার তো পুরো আইসক্রিম 10 মিনিটে শেষ হয়ে গিয়েছিল, এতটাই টেস্টি হয় খেতে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি নেক্সট রেসিপি নিয়ে চটজলদি ফিরছি। আর ভালো থেকো, সুস্থ থেকো। বাই।